এই মুহূর্তে দর্শক বন্ধুগণ 2026-এর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের সংখ্যালঘু জেলা থেকে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর উদ্যোগে কত আসন জিততে পারে সম্ভাব্যত, কোন কোন আসন কংগ্রেসের দখলে যেতে পারে এবং সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস কার্যত এবার আপনাদের সঙ্গে তুলে ধরি। কংগ্রেস বহরমপুর বিধানসভা আসনটি এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত। লালগোলা বিধানসভা থেকে জয়ী হতে পারে সম্ভাব্যত কংগ্রেস। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাগরদিঘিতে এগিয়ে থাকতে পারে কংগ্রেস সম্ভাব্যত। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফারাক্কা বিধানসভা থেকে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত কংগ্রেস। শামশেরগঞ্জ, ডোমকল, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লালবাগ বিধানসভা থেকে কার্যত ভগবানগোলা, নওদা, বেলডাঙ্গা, রেজিনগর, রানীনগর এই সব আসনগুলিতে কংগ্রেসের জয়ের একটা হাওয়া কিন্তু দেখা যেতে পারে। দর্শক বন্ধুগণ খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। এদিকে ভগবানগোলা, ডোমকল, হরিহরপাড়া, রেজিনগর, বেলডাঙ্গা, রানীনগর, লালবাগ, এছাড়া আমরা দেখতে পাচ্ছি সরাসরি বহরমপুর, কান্ধি, বেলডাঙ্গা, ভরতপুর, বড়ুয়া এই সব আসনগুলিতে কংগ্রেস এককভাবে লড়াইয়ের ইঙ্গিত দিতে পারে। 12 থেকে 14টি আসন অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস তারা পুনরায় মুর্শিদাবাদে মাটি কামড়িয়ে তারা ফিরে পেতে পারে। দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন সবুজবঙ্গ নিউজ এবং বিজেপি সম্ভাব্যত তারা 2 থেকে 1টি আসন জিততে পারে, কিন্তু কার্যত এই সমীকরণটা কি হতে পারে? সিপিএম কি সেরকম কোনো ফ্যাক্টর হতে পারবে মুর্শিদাবাদে? না, সিপিএম মুর্শিদাবাদে কোনো আসনে ফ্যাক্টর হতে পারছে না। এবং তৃণমূল কোন কোন আসন জিততে পারে? তৃণমূল জিততে পারে জঙ্গিপুর আসন সম্ভাব্যত। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস আরও একটা বাদ গিয়েছে, অর্থাৎ সুতি ও রঘুনাথগঞ্জের মধ্যে একটা ফাইট দিবে। তৃণমূল কোন কোন আসনে ফাইট দিচ্ছে? নবগ্রাম, খড়গ্রাম, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি রাজ্য রাজনীতিতেই জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, এছাড়া আমরা দেখতে পাচ্ছি সাগরদিঘি, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা সরাসরি রাজ্য রাজনীতিতেই রানীনগর। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখবেন যে ভগবানগোলা একটু লড়াই হবে, 5 থেকে 6টি আসন তৃণমূলের দখলে যেতে পারে। কিন্তু এবার সেই ম্যাজিকটা অধীর চৌধুরী এগিয়ে থাকার একটা সম্ভাবনা বেশি। যদি অধীর চৌধুরী মুর্শিদাবাদের বহরমপুর আসনটি প্রার্থী হলে কংগ্রেসের 100%-এ 99% জয় একেবারে শিওর বলা যেতে পারে। তাই আপনাদের সঙ্গে যখন আমরা কিছুটা কথোপকথন তুলে ধরার চেষ্টা করছি তখন কিছুটা বোঝার চেষ্টা করবেন। 26-এর ভোটে কিন্তু একটা ঝড় আসতে চলেছে। মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোট অনেকটাই কিন্তু পিছিয়ে থাকবে তৃণমূল কংগ্রেস সম্ভাব্যত, যার সমীক্ষার ইঙ্গিতে বলা যাচ্ছে। কিন্তু তৃণমূলকে মানুষ কেন ভোট দিবে এটাই তো প্রশ্ন আপনাদের কাছে থাকতে পারে বা আমাদেরও কাছে জানা থাকতে পারে। কিন্তু এবার অধীর চৌধুরী বহরমপুর বিধানসভা থেকে প্রার্থী হবে কি হবে না তার দল কিন্তু পরিচর্যা দেবে, বা কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব তাদের সংগঠন কিভাবে মজবুত করবে, পশ্চিমবঙ্গে কিভাবে তৃণমূলকে ভোটে হারানো যায় সেটাই কিন্তু একটা ব্যাপক একটা আলোচিত বিষয়গুলি দেখা যেতে পারে। দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব